হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল। আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা আমার ভীষণ পছন্দের একটি খাবার। সেটি হলো তালের হালুয়া বা পায়েস। একেবারেই তেতো ছাড়া যেভাবে তালের পায়েস রান্না করা যায় সেই টিপস সহ আপনাদের সাথে আজকে রেসিপিটি শেয়ার করব। তেতো ছাড়া পায়েস খেতে হলে এর মধ্যে সাবুদানা অ্যাড করতে হয়। ও আরেকটি ইম্পর্ট্যান্ট কথা, সেটি হলো যখন তালের পিউরির সাথে সাবুদানা অ্যাড করব তখন এটি হয়ে যায় পায়েস, আর যখন সাবুদানা ছাড়া এটি রান্না করব তখন এটি হয়ে যায় তালের হালুয়া। এই রেসিপিটি রান্নার জন্য যা লাগবে তা হলো তালের পিউরি বা কাত। আমার চ্যানেলে অলরেডি তেতো ছাড়া তালের পিউরির একটি ভিডিও রয়েছে। এই ভিডিওতে খুব সহজেই দুটি পদ্ধতিতে কিভাবে তালের পিউরি বের করা যায় সেটি দেখানো হয়েছে। স্বাদ অনুযায়ী চিনি, সাবুদানা, এখানে সাবুদানাগুলোকে শুধু পানি দিয়ে ধুয়ে নেব, গুঁড়ো দুধ, নারিকেল কুড়ানো আর গরুর লিকুইড দুধ। একটি প্যানে তালের পিউরিগুলো নিয়ে নেব। 5 থেকে 6 মিনিটের মতো পিউরিগুলোকে নাড়তে থাকবো। যখন পিউরির কালার কিছুটা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে চিনি অ্যাড করে দেব। দেন তালের পিউরিটাকে আবারও নাড়তে থাকবো যেন চিনিগুলো গলে যায়। যখন চিনি গলে আসবে তখন এর মধ্যে পানি দিয়ে ধুয়ে রাখা সাবুদানা অ্যাড করে দেব। এখানে সাবুদানা অ্যাড করার কারণে তালের পিউরির মধ্যে যে হালকা তেতো ভাব রয়েছে সেটি দূর হয়ে যাবে। তাই মনে রাখতে হবে কোনো রকম আগে থেকে সেদ্ধ করে রাখা সাবুদানা এখানে অ্যাড করা যাবে না। সাবুদানাগুলো পিউরির সাথে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করে দেব যেন সাবুদানাগুলো সিদ্ধ হয়ে যায়। এখন ভালো করে পানির সাথে তালের পিউরিটা মিক্সড করে নেব। দেন সাবুদানাগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে লিকুইড গুঁড়ো দুধ অ্যাড করে দিয়ে সবকিছু ভালোভাবে মিক্সড করে নেব আর অপেক্ষা করব যেন তালের পিউরিটা ফুটে ওঠে। যখন তালের পিউরিটা ফুটে উঠবে তখন এর মধ্যে নারকেল কুড়ানো ও গুঁড়ো দুধ অ্যাড করে দেব। দেন আরও 8 থেকে 10 মিনিটের মতো সব কিছু মিক্সড করে নিয়ে নাড়তে থাকবো যেন তালের পিউরিটা আরও ঘন হয়ে আসে। এই তো খুব সহজেই রান্না হয়ে গেল মজাদার তালের পায়েস। Thank you everyone for watching my video and please subscribe my channel for more videos.